ইকিগাই এটি একটি জাপানিজ বই। আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম। এটা কেনার পরে আমি পড়লাম এবং এটার সার্থকতা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ইকিগাই ইজ এ জাপানিজ ওয়ার্ড। ইকি মানে হচ্ছে লাইফ আর গাই হচ্ছে পারপাস। কোন মানুষটা, কোন জিনিসটা বা কি করলে আপনি আরও বেশি বছর সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন, এটাই মেইনলি ইকিগাই। এই বইটাতে আপনি কিভাবে সুস্থ এবং সুখী জীবনযাপন করতে পারবেন তার অনেকগুলো রুল দেওয়া আছে। আমি তার মধ্যে 10টা পিক করেছি এবং আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই রুলসগুলো শেয়ার করব। রুলস নাম্বার 1, স্টে অ্যাক্টিভ, ডোন্ট রিটায়ার। জাপানিজরা ব্যস্ত থাকতে বেশ পছন্দ করে এবং তারা মনে করে আপনি যত ব্যস্ত থাকবেন আপনি তত ভালো থাকবেন, আর আপনি যত ভালো থাকবেন আপনি তত বছর বাঁচবেন। আপনি ব্যস্ত থাকুন, যে কোনো কিছু নিয়ে থাকুন, তা আপনার বয়স যাই হোক। আপনার বয়স যদি কায়িক শ্রম করার না থাকে, আপনি এমন কিছু করুন যেটা আপনাকে আনন্দিত করে। সেটা ফাইন্যান্সিয়ালি সাপোর্টের জন্য না হোক, আপনার মেন্টাল সাপোর্টের জন্য হোক, এবং দেখবেন আপনি ভালো আছেন। রুলস নাম্বার 2, টেক ইট স্লো। অনেক সময় দেখবেন অনেকেই আছে যারা খুব দ্রুত কাজ শেষ করতে চায়। যে কোনো কাজ হোক, তারা চায় খুব রাশের মধ্যে করতে। যেমন ধরেন আপনি খেতে বসেছেন, আপনি খুব দ্রুত খেয়ে ফেলছেন। এটা করা যাবে না। আপনার উচিত হবে আপনি আপনার খাবারটাকে এনজয় করেন, আপনি ওই সময়টাকে এনজয় করেন। ঠিক এরকম যে কোনো কাজ আপনার খুব এনজয় করে করতে হবে, তাহলে আপনার ব্রেন ভালো থাকবে, আপনি ভালো থাকবেন এবং আপনার ওই কাজটাও ভালো হবে। রুল নাম্বার 3, ডোন্ট ফিল ইউর স্টমাক। উন্নত বিশ্বের মানুষ যত বেশি এটা ফলো করে, আমরা তত বেশি উদাসীন এই ব্যাপারটায়। কখনোই ভরপেট খাওয়া যাবে না। খেতে বসার সময় আমাদের মাথায় রাখতে হবে 1 ভাগ অন্তত খালি রেখে তারপর খাদ্য আমাদের গ্রহণ করতে হবে। আছে না যে আমরা খালি রেখে খেয়েছি কিন্তু কিছুক্ষণ পরে মুখরোচক কিছু পেয়েছি বা মিষ্টি খেয়ে আবার সে পেটটা ভরে ফেলেছি, এটা কখনোই করা যাবে না। রুলস নাম্বার 4, সারাউন্ডেড ইয়োরসেলফ উইথ গুড পিপল। মানে হচ্ছে সবসময় এমন বন্ধুবান্ধব বা এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে আনন্দ দেয়, আপনাকে ভালোবাসে, আপনাকে হাসানোর চেষ্টা করে, আপনাকে হাসায়, তাদের সাথে থাকুন। মোট কথা, টক্সিক মানুষ জীবন থেকে বাদ দিয়ে দিন। যারা আপনার সমালোচনা করে, আপনাকে নিচু করে, আপনাকে ছোট করে কথা বলে, আপনার লেগ পুলিং করে, এদেরকে এক প্রকার বাদ দিয়ে দিন, অথবা প্রয়োজন ছাড়া কথা বলার দরকার নেই। আপনার লাইফে যারা পজিটিভ ভাইব দেয় তাদের সাথে থাকুন, তাহলে আপনি পজিটিভ থাকবেন সব সময় এবং আপনি ভালো থাকবেন। গেট ইন শেপ ফর ইউর নেক্সট বার্থডে। এক্সারসাইজ করুন, ছোট ছোট ব্যায়াম করুন প্রত্যেক দিন। এটাকে অভ্যাসে পরিণত করুন। খুব ভারী কিছু করার দরকার নেই, ছোট ছোট করুন, অল্প অল্প করুন, আস্তে আস্তে করুন, কিন্তু অভ্যাসে পরিণত করুন। আর কিছু না হোক, প্রত্যেক দিন অন্তত একটু হাঁটতে যান। আমরা অনেক সময় প্ল্যান করি যে হ্যাঁ এক্সারসাইজ করব, আজকে করি, কালকে করি, 1 সপ্তাহ বড় জোর করি, তারপর আর করি না, ছেড়ে দেই এবং আমরা ডিমোটিভেটেড হয়ে যাই। এইটা হওয়া যাবে না। আপনি যখন ছেড়ে দিবেন তার পরের দিন থেকে আবার শুরু করুন, আবার নতুন করে শুরু করুন। কোনো সমস্যা নেই, কিন্তু করুন। এই ভিডিওতে আমি 5টা রুলস শেয়ার করেছি। পরবর্তীতে আমি চেষ্টা করব আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বাকি রুলসগুলো শেয়ার করার, বাকি 5টা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর যদি আপনারা এইখান থেকে কোনো একটা ফলো করছেন অলরেডি বা করতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনের বার্থডে আসার আগেই যেন আপনি নিজেকে হিউজ পরিমাণে করতে পারেন। হিউজ না পারেন, অল্প অল্প করে করেন, কিন্তু নিজের মধ্যে পরিবর্তন আনেন। আমি একদিনের ভিডিওতে সবগুলো রুলস
দিব না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এটা পার্ট 1, আমি আজকে এইখানেই শেষ করব। আমি আগামীকাল পার্ট 2টা আপলোড করব, ওইটার মধ্যে বাকি 5টা রুলস আপনারা পাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই বইটা যারা পড়েছেন তারা তো জানেনই, আর যারা না পড়েছেন তারা কিন্তু এই বইটা কিনে নিয়েও আপনারা পড়তে পারেন। বিশ্বাস করুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার এই বকবকগুলো সহ্য করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।